আজ আমি চলে এসেছি অশোকনগরের সবথেকে বড় এবং সবথেকে পুরনো রথ দেখতে, যেটি হলো শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দির, আনন্দপল্লী 16 নম্বর ওয়ার্ড, অশোকনগর, মানে উত্তর 24 পরগনা জেলার অশোকনগর। দেখতে পাচ্ছেন রথ সাজানো হচ্ছে, প্রস্তুতি পর্ব চলছে। কিছুক্ষণের মধ্যেই রথ ছেড়ে দেওয়া হবে। এমএলএ সাহেব এসে উদ্বোধন করে গেছেন, আর বেশি দেরি নেই, এক্ষুনি রথ ছেড়ে দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে রথ কিন্তু মন্দির থেকে বেরিয়ে গেছে। এনারা একটা রথই করেছেন, প্রতিবারের ন্যায় এবছরেও একটা রথেই 3 দেবদেবী যাবেন। দেখতে পাচ্ছেন মানুষজন পেছনে পেছনে হাঁটবেন, তার সঙ্গে পুলিশও রয়েছে। রথ চলে এসেছে একদম 8 নম্বর কালীবাড়ি। এখান থেকে সোজা চলে যাবে বাদামতলা হয়ে স্টেডিয়ামের সামনে দিয়ে, তারপরে চলে যাবে একদম কালোবাড়ি বাজার হয়ে কচুয়া মোড়। কচুয়া মোড় থেকে আবার ব্যাক করে চৌরঙ্গি থেকে গোলাবাড়ি বাজার, এবং সেখান পীযূষ চৌধুরীর বাড়ি। রথের সামনে মহিলা বাহিনী নাচ করতে করতে এগিয়ে আসছেন, তার পেছনে রয়েছে ব্যান্ড পার্টি। দেখতেই পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে মানুষজন বেরিয়ে এসেছেন রথ দেখার জন্যে। এই রথ থেকে প্রসাদ দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। অনেকে আবার খালি পায়ে রথ মানে রথের দড়ি টানার জন্যে এগিয়ে আসছেন। দেখতে পাচ্ছেন চলে এসেছে বাদামতলা মোড়, এখান থেকে সোজা চলে যাবে স্টেডিয়াম। বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি যদি রথযাত্রায় পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশ নেন, তাহলে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন তিনি। সারা বছর নানা অনুষ্ঠান উদযাপন পালন করেন ভারতবাসী। সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হলো এই রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে ধুমধাম করে এই রথযাত্রা উৎসব পালন করা হয়। ভক্তি আর বিশ্বাসের সাথে রথের দড়ি স্পর্শ করুন। জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবন সুখ সমৃদ্ধি ও শান্তিতে ভরে উঠুক, এটাই কামনা করি। আপনাদের মহাপ্রভু জগন্নাথের স্নানযাত্রা সম্বন্ধে একটু বলে রাখি। রথযাত্রার 15 দিন আগে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। ওড়িশার কাছে এটিও একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। মনে করা হয় জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে শান্তি পেতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে 108 কলসি জল ঢেলে স্নান করানো হয়। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে পালিত হয় স্নানযাত্রা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্নানের পর জ্বর আসে এনাদের 3 জনের, তারপর 15 দিনে তাদের নিবৃত্তবাস চলে। দেখতে দেখতে অশোকনগরের এই রথ মানে খুব সুন্দর একটি রথ শোভাযাত্রা পৌঁছে যায় গোলবাজার। এখান থেকে পীযূষ চৌধুরীর বাড়ি একদম কাছে। দেখতেই পাচ্ছেন পীযূষ চৌধুরীর বাড়িতে রথ পৌঁছে গেছে। এখানেই থাকবে, আবার উল্টো রথের সময় আবার সেটি যেখানে ছিল সেই গৌরাঙ্গ মন্দিরে চলে যাবে। ভিডিওটা আর বাড়াচ্ছি না, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।